বন্ধুরা, নতুন সিম্পল লাইফে তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এখন ফুলকপি আলুর তরকারি করছি। এটা অল্প সামান্য জল দেবো। জল দিয়ে এটাকে একটু মাখা মাখা একটা রান্না করব, তরকারি রান্না করব। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো মাছের কালিয়া করেছি। এখানে মাছের তেলটা আছে, তেলটা দিয়ে চচ্চড়ি করব। ছোট আলু দিয়ে আলুর দম করব, ঠিক আছে। তো এখনকার আলুতে এত মাটি না, দেখো দেখেছো কত মাটি রয়েছে। তো এইগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। ধুয়ে নিই এগুলো, হ্যাঁ ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা করছি। ছোট আলুর দম খেতে কিন্তু বেশ ভালো লাগে, বলো। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, তারপরে সেগুলোকে মিক্সিতে পেস্ট করেছি। নুন মিষ্টি মানে সব কিছু দিয়ে এটা পেস্ট করেছি। ছোট এলাচ, এরপর একটু ভাজা মশলা তৈরি করব, যেটাতে শুকনো লঙ্কা, জিরে আর ছোট এলাচ থাকবে। এটাকে এখনো মারতে হবে, এটা এখনো হয়নি, এটা একদম ড্রাই হয়ে যাবে। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য যে পুরটা হয় না, ওই পুরটাকে তৈরি করছি। তো শীতকালে কি বলো তো, একটু এগুলো সব না হলে না শীতকাল ঠিক মানায় না, তাই না? শীতকালে একটু কড়াইশুঁটির কচুরি না হলে হয় বলো? তো সেই জন্য কড়াইশুঁটির কচুরিটা আমি কী করে বানাই তোমরা দেখো। দেখো আমি আলুর দম করব, ছোট ছোট আলু দিয়ে আলুর দম করব, যেটা একদম শীতকালের মানে কি বলবো স্পেশাল একেবারে। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। ছোট ছোট আলুগুলোকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি খোসা। এগুলোকে আগে একটু ভেজে নেব। আলুগুলো আমি আগে ভেজে একটু তুলে রেখে দিয়েছি। খুব কড়া করে ভাজিনি, কিন্তু একটু মানে সামান্য একটু অল্প করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে রেখে দিয়েছি। কড়াইশুঁটিগুলোর সাথে দিয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলা যেগুলো আর কি, ওই পেঁয়াজ, আদা, রসুন, সাথে টমেটো, এই সব একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এটাকে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সাথে এবার হলুদ, অল্প লঙ্কা দেবো, কেন কি এখানে কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছি, জানো তো। আমি আবারও কষে নেব ভালো করে। আর আমি খুব বেশি তেল দিয়ে করি না, কারণ কি তোমাদের দাদা ভাই তো কোলেস্টেরল আছে, তো সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু কমই দিই। কিন্তু তাই বলে স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না, ঠিক আছে। এবার এটা আমি একটু চিনি দেব। এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি কষার সময়। আলুগুলো দিয়ে দিলাম এতে। আলুগুলো দিয়ে ভালো করে পুরো মশলাটা মাখিয়ে নেব। আলু আর কড়াইশুঁটি দিয়ে পুরো মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আরও একবার হালকা করে চাপা দিয়ে দেবো। এর মধ্যে নুন মিষ্টি ঠিক আছে দেখেছি, তবু জল দিয়ে আর একটু দেখে নেব তখন কীরকম নুন মিষ্টি ঠিক আছে কিনা। হ্যাঁ, একটু জল দিচ্ছি আমি।
এবার গরম মশলাটা দিয়ে দিলাম ওপরে। তো দেখো ওপরে আমি ধনে পাতাও দিয়ে দিলাম। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই নতুন আলু, ছোট্ট ছোট্ট নতুন আলু দিয়ে আলুর দম করলাম, সাথে কড়াইশুঁটি দিয়ে ধনে পাতা দিয়ে। শুধু আলুর দমই শেষ নয়, আলুর দমটা কী দিয়ে খাবে বলো? আলুর দমটা আমরা শুধু খাবো না, আলুর দমটা কী দিয়ে খাবো সেটা এবার তোমাদের দেখাবো। কচুরিগুলো বানানো হচ্ছে, কিন্তু এখনও সবগুলো বানানো হয়নি। তো আমি যে কড়াইশুঁটির কচুরিটা কীভাবে বানিয়েছি সেটা এখন তোমাদেরকে দেখাতে আজকে পারলাম না, কারণ তাড়াহুড়োতে বানানো হয়ে গেছিলো। তো এটা নিয়ে নেক্সট দিন তোমাদের একটা আলাদা ভিডিও অবশ্যই দেখাবো। এখন অল্প করে কচুরি বানিয়েছি, জানো তো, বেশি বানাইনি। একটু একটু বেরিয়ে গেছে কড়াইশুঁটির এটা, কিন্তু আর সবচেয়ে বড় কথা আমি ময়দা দিয়ে করিনি এটা আটা দিয়ে করেছি। আর আটার কচুরি আবার ময়দা খেতে একদম ভালো লাগে না। আর ময়দা আটা মিশিয়ে যেটা করেছি, বুঝেছো তো, মানে শুধু ময়দার করিনি, ময়দা আটা মিশিয়ে করেছি, তো একটুখানি বেরিয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আলুর দমের সাথে কচুরি বানিয়েছি, ঠিক আছে। তো এখন এই 4খানা বানিয়েছি, আর হচ্ছে কি যে আমি এবার একটু বানাবো, 2-4টে বানাবো। সেটা হচ্ছে রুটি বানাবো, জানো তো, রাত্রিবেলায় কচুরিটা বিশেষ খাবো না। আর যেটা বানাবো সেটা হচ্ছে সকালের দিকে বানাবো, রাত্রের দিকে আর কচুরি রিচটা নিলাম না। তো কালকে সকালে আরও কিছু বানাবো, তখন যখন বানাবো তখন নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। তখন কখন বানাবো আমি ঠিক বলতে পারছি না, যখন বানাবো তোমাদের অবশ্যই দেখাবো। তোমাদের বললাম পরে বানাবো, অন্যদিন দেখাবো, এত কথা বললাম, কিন্তু দাদাভাই ছাড়লো না, বলে আজই করতে হবে। খাবো যখন ঠিক করেছি আজকেই খাবো। দেখো আবার আমাকে আটা নিয়ে বসতে হলো, জানো, আবার আটা ময়দা নিয়ে বসতে হলো, যদিও মাখা ছিল না, আবার মাখলাম। কিন্তু কি আর করা যাবে, যখন বলছে তখন করতেই হবে আর কি, বুঝেছো। তো তোমাদের সকলের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। তো দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আর একটু রেস্টে রাখবো, রেস্টে রেখে তারপরে আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে। তো ঠিক আছে, আমি তোমাদের আগে বললাম যে পরে করব, তোমাদের দেখাবো, সেটা কিন্তু নয়, এখনই দেখো আমি এক্ষুনি তৈরি করতে বসে গেছি। ওই যে দেখো, মানে সেই ছোটো ছোটো বাটির মতন করে তার ভেতর পুর দিয়ে আমি এখনই করতে শুরু করে দিয়েছি। ভেবেছিলাম আজকে করব না, অন্য দিন করব, কিন্তু তোমাদের দাদাভাই বলে আজকেই করতে হবে, যেহেতু আলুর দমটা আছে, ওই আলুর দমের সাথে খাবে। আসলে কি বলো তো, আমি রাত্রে না এরকম রিস্ক নিতে চাই না, কারণ হাজারো হোক এগুলো তো গুরুপাক জিনিস, তাই না, এগুলো রাত্রে খেলে আবার শরীর খারাপ হওয়ার খুব চান্স থাকে। কিন্তু এটাও ঠিক যে রাত্রি ছাড়া খাবেই বা কখন, সারাদিন তো বাড়িতে কেউ থাকে না, খাবেই বা কখন, তাই না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই পুরগুলোর ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে নিচ্ছি। আর সকল যে কটা করবো আর কি, সবগুলো তো না, যে কটা করব সেই কটাই করছি, বাকি আটাটা ফ্রিজে রেখে দেব। তো আমার দেখো সবগুলোই করা হয়ে গেছে, গোল গোল পাকানো হয়ে গেছে। শীতকালে স্পেশাল একদম। আর আমি একসাথে সবগুলোকে বাটি করে নিয়েছি। এটা কী হয় বলো তো, মানে সহজেই হয়ে যায় আর কি একসাথে। আর রাত্রিরও হয়ে গেছে, 10টা বাজতে যায়, জানো তো। এখন আর দেরি হয়ে গেলে এইসব গুরুপাক জিনিস বেশি রাত্রি করে না খাওয়াই ভালো, ওই জন্য তাড়াতাড়ি করে, যাতে তাড়াতাড়ি হয় আর কি, সেই চেষ্টাই করছি। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও আসনি তারা চলে এসো আমার পরিবারে। আর এই রকম কড়াইশুঁটির কচুরি সকলে বানাও প্রত্যেককে, ঠিক আছে।
শীতকালে স্পেশাল কড়াইশুঁটি কচুরি বানিয়ে সকলে খাও, সাথে ছোটো ছোটো আলুর দম দিয়ে, হ্যাঁ, ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম বানিয়ে সবাই মিলে খাও। এটা খুব মজাদার হয়, প্রত্যেকেই তোমরা জানো। নতুন কিছু নয়, তবুও শীতের স্পেশাল তো, সেই জন্যেই তোমাদের বলছি। একটু ঝামেলা হয়, মানে একটু সময় লাগে, কিন্তু খেতেও ভালো লাগে। আর শীতকালে তো ছাড়া এগুলো পাওয়া যাবে না, বলো। শীতকালেই যতটা ভালো লাগে গরমকালে পাওয়াও যাবে না। আর এগুলো সব শীতেরই স্পেশাল। সবগুলোরই মুখগুলো বন্ধ করে দিয়েছি, দেখেছ। আর লিচিগুলো ছিল ছোট, যেহেতু পুরটা ভেতরে দেওয়া হয়েছে তো সাইজে বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এগুলোকে বেলে নিয়েছি, এরপরে বেলে রেখে দিয়েছি। ভাজা হচ্ছে, যে গরম গরম কচুরি ভাজা হয়ে গেছে, এখনো চলছে ভাজা।